ব্রিসবেন টেস্ট আমরা হেরে গেলাম। আমরা জানি যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া যে ম্যাচ চলছে বর্ডার গাভাস্কার ট্রফি 2024 অস্ট্রেলিয়া চলছে, তার প্রথম 4টে ম্যাচের মধ্যে আমরা 2-1 পিছিয়ে গেলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব অ্যাজ আ ক্রিকেট প্রেমী হিসাবে, লাভার হিসাবে, যে কেন আমরা টেস্টটা হারলাম, এর পেছনে কারণ কী, এবং বড় বড় ব্যাটসম্যানরা যে ফ্লপ হচ্ছে সেই ফ্লপ হওয়ার কারণটা কী, কীভাবে ইন্ডিয়া আবার কামব্যাক করতে পারে। দেখো, ক্রিকেটের ওপরে যে ভিডিওগুলো আমি বানাই পুরোটাই আমার নিজের ভালোবাসা, ভালো লাগা থেকে। তোমরা অনেকে পছন্দ করো, অনেকে দেখো, অনেকে দেখো না, দ্যাটস অ্যানাদার থিং। বেসিক্যালি কিছু জিনিস আমাদের অস্বীকার করার জায়গা নেই। অস্ট্রেলিয়া তাদের ক্রিকেটে প্রচণ্ড স্ট্রং, এবং অস্ট্রেলিয়ান টিম তারা তাদের মাঠে খেলছে, তাই জন্য তারা তো 200% দে উইল ডেফিনেটলি গিভ। আমরাও কিন্তু খুব একটা খারাপ টিম নই, এবং সেদিকে দেখতে গেলে আমাদের যে টেস্ট চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করার জন্য এই ম্যাচটা জেতা অবশ্যই দরকার ছিল। এবং যেভাবে কিছু প্লেয়ার, ইয়াং প্লেয়ার, নীতিশ রেড্ডি থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়ালের মতো ইয়াংস্টাররা এত সুন্দরভাবে পারফর্ম করছে, তাদের হয়তো প্রবাবলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম তারা ভিজিট করছে, এবং সেখানে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দর পিছনেও এর মানে এটা নিয়ে 2 বা 3টে ওর ট্যুর হবে। আর সেক্ষেত্রে যাদের আমাদের প্রচুর এক্সপিরিয়েন্স আছে, যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, তারা কেন ফ্লপ করছে, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং। প্রথম কথা, পুরো ম্যাচ আমি টেস্ট খেলা দেখতে প্রচণ্ড ভালোবাসি, টেস্ট খেলা দেখতে আমার দারুণ ভালো লাগে। এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা কথা তো তোমাকে বলতেই হবে যে এই যে ট্রফি, এই যে টেস্ট বর্ডার গাভাস্কার যে টেস্ট হচ্ছে, ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়া যায় তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের ইন্ডিয়াতেই তারা 3টে হেরে গেছে, 3-0 হেরে গেছিল, 3টে টেস্টে 3-0 হেরে গেছিল। এটা একটা বিরাট নেগেটিভ পয়েন্ট ছিল। কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছেও অস্ট্রেলিয়া সিরিজের 5টা সিরিজের মধ্যে প্রথম সিরিজ জিতে যাওয়া, প্রথম টেস্ট জিতে যাওয়া, সেটা কিন্তু অনেকটা বুস্ট আপ করেছিল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, নাম্বার 1 পয়েন্ট ইজ দেয়ার, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি যেন কোথাও একটা জায়গায় পিন করছে। মিনস আই উড লাইক টু সে যে কোথাও একটা জায়গায় রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মধ্যে উইকনেস দেখা যাচ্ছে, যার জন্য কিন্তু ইন্ডিয়ান টিমের পারফরমেন্স, ক্যাপ্টেনের কি বলবো, অ্যাক্টিভনেস যদি না থাকে তাহলে কিন্তু কোথাও বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে খুব একটা ভালো পারফর্ম করছে না। নাম্বার টু ইজ দেয়ার বিরাট কোহলির পারফরমেন্স। বিরাট কোহলির লাস্ট কিছু আমরা পরিসংখ্যান দেখি যে তার মানে কি বলছে তার স্কোর, তাহলে কিন্তু বুঝতে পারবো সে কিন্তু একটা টেস্টে বা ফার্স্ট টেস্টে সেকেন্ড ইনিংস 100 করেছিল, তারপর থেকে পুরো ফ্লপ। এবং তার ওই বাইরের যাওয়া বলকে খোঁচা মারা যে ব্যাপারটা, ইটস মানে কভার ড্রাইভ মারতে গিয়েছিল, কভার ড্রাইভ বিরাট কোহলির স্ট্রং জোন, সেই জায়গাটা দাঁড়িয়ে ওরকম একটা খেলা, ওরকম শর্ট খেলা মিচেল স্টার্ককে বলে, এই জায়গায় দাঁড়িয়ে এত এক্সপিরিয়েন্স প্লেয়ার সে এতভাবে যদি ফেল হয়, বারবার একই ভুল যদি করে, তাহলে তো তার ব্যাটিং নিয়ে বা ব্যাটিংয়ের টেকনিক নিয়ে, তার মাইন্ডসেট নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেটা উঠছেও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বড় বড় এক্সপার্ট যারা আছেন সবাই। সেটা একটা পয়েন্ট অবশ্যই। 3 নম্বর পয়েন্ট আই উড লাইক টু সে দ্যাট ইজ দ্য ঋষভ পান্ত, একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। কিছু মুহূর্তে ভালো ব্যাটিং করেছে, লাস্ট টেস্টেও খুব ভালো ব্যাটিং করছিল, কিন্তু কিছু জায়গায় এমন কিছু শটস সে খেলেছে যার জন্য কিন্তু টিম সমস্যায় পড়েছে। এবং যদি তুমি একজন রেসপন্সিবল প্লেয়ার হলে, এবং তার সত্ত্বেও তোমার কিন্তু কখনোই এমন কোনো কাজ করা যাবে না যাতে তোমার টিম কোনো সমস্যায় পড়ে। এবং যদি দেখি আমরা যে ব্যাটিং কোলাপসটা হয়েছে ঋষভ পান্তকে আউট হওয়ার পর থেকে, সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। তো যাই হোক, এই পয়েন্টগুলো তো আছে। আচ্ছা, বোলিংয়ের দিক থেকে বুমরা একা লড়ে গেছে, ওয়ান ম্যান আর্মি হিসেবে একা লড়ে গেছে, তেমন সাপোর্ট আদার বলার্সের কাছ থেকে পায়নি। তাই বোলিং অ্যাটাকে একটা দুর্বলতা ছিল, যেটা অস্ট্রেলিয়া তার অ্যাডভান্টেজ নিয়েছে। অস্ট্রেলিয়ার আরেকটা পয়েন্ট আমার মনে পড়ে গেল, লোয়ার অর্ডার যে আছে ব্যাটিং অর্ডার, তাকে তারা অনেকটা সময় নিয়ে সার্ভাইভ করে গেছে, আমরা আউট করতে পারিনি তাড়াতাড়ি। তাহলে এই সমস্ত পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত 4টে টেস্টের মধ্যে
এই পয়েন্টগুলো আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো ইন্ডিয়া আজ পিছিয়ে আছে। এবং যদি পরের টেস্টটা জিততে পারে তাও মনে হয় আরও শ্রীলঙ্কার সাথে অস্ট্রেলিয়ার যে ওদের শ্রীলঙ্কার যে হোম সিরিজ আছে বা অস্ট্রেলিয়ার যে অ্যাওয়ে সিরিজ আছে, যদি সেখানে তার ভালো ফলের একটা ব্যাপার আছে, যদি তেমন হয় শ্রীলঙ্কাকে মনে হয় হারাতে হবে অস্ট্রেলিয়াকে, এরকম একটা ব্যাপার আছে, তবেই আমার তো মনে হয় না এরকম কিছু হতে চলেছে পার্থে। ডোন্ট নো হোয়াট হ্যাপেন। তো যাই হোক, পার্থ হয়ে গেছে, ব্রিসবেন হয়ে গেছে, ওকে, এবং গাবাতেও হয়ে গেছে। যাই হোক, এই সমস্ত পরে যে লাস্ট টেস্ট ম্যাচটা আছে তাতে তো জিততেই হবে, সেটাই এখন। তো অবভিয়াসলি দ্যার ইজ এ কোয়েশ্চেন মার্ক ক্যাপ্টেন্সি অফ রোহিত শর্মা, অবভিয়াস দ্য পারফরমেন্স অফ বিরাট কোহলি, তার রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়ে চলে যাওয়ার একটা মানে কী বলবো, গর্জন ডাক সব শুরু হয়ে গেছে অলরেডি। নেটিজেনরা তারা অলরেডি প্রশ্ন তুলেছে। সো জানি না কী হবে, বাট ক্রিকেট ফ্যান হিসাবে আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। যে একটা ভালো লাগার জিনিস, একটা এন্টারটেনমেন্টের জিনিস, তার সঙ্গে একটা মান সম্মান যেটা জড়িয়ে আছে, সেখানে যখন নিজের দল এত পিছিয়ে যায় বা এইভাবে হারে, তখন সত্যি খুব কষ্ট হয়। যাই হোক, লেটস সি, হোপ, জাস্ট ফিঙ্গার ক্রস, কী হয় দেখা যায়। নেক্সট ম্যাচটা দেখি কী হয়, তারপরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে আবার একটু আলোচনা করতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই তুমি আমার কমেন্ট করতে পারো। এবং নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার, বাই।